হ্যালো। হ্যালো আম্মু। হ্যাঁ বাবা বলো। কিরে তুই আমার রুমে কি করতেছিস? বেবি কি হয়েছে? এই বাচ্চাকে আমি কতদিন বলেছি যে তুই আমার রুমে আসবি না, অসভ্য ছেলে। হ্যাঁ, তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন আসছিস? ইচ্ছে করছে না তোকে মেরে ফেলে দিই। আমার রুমে যদি আর একবার আসিস না, তোকে ধরে একদম আচার মেরে মেরে ফেলবো। জানোয়ার কোথাকার, যা বেরো, মরতে পারিস না। বেবি শোনো না, অনেকক্ষণ হয়ে গেছে আমি এখানে আসছি, আর তাছাড়াও তোমার বউ তো বাড়িতে চলে আসবে, আমি এখন যাই তাহলে। আরে না, ও অফিসের কাজে ব্যস্ত আছে, ও আসবে না। তুমি বাদ দাও তো, শুয়ে পড়ো। বাবা, মা চলে আসছে বাবা, আর কোনো ভয় নেই, দেখতেছি আমি। ঠিক আছে, বসো তুমি এখানে, আমি দেখতেছি। এই ছেলেটা আবার আসছে, একে তো আজকে আমি দেখ কি করি। শান্তা, আরে শান্তা, আরে উঠো। আরে বেবি কি হয়েছে? আরে কি হয়েছে মানে, আমার ওয়াইফ চলে আসছে, তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। তোমার বউ কখন ছিল? তুমি না বললে যে তোমার বউ আসবে না? আরে বুঝতে পারলাম না, আজকে সকাল সকাল চলে আসছে। এক কাজ করে আমি তাহলে এখান থেকে চলে যাই। আরে তুই পাগল নাকি? হ্যাঁ, আরে ওই দিক দিয়ে চলে যাবি, দরজাতে দাঁড়িয়ে আছে। আর তাছাড়াও বাড়ির তো গেটও একটা। এক কাজ করি, ও না, এই পর্দার নিচে লুকে পড়, লুকে পড়। আরে তাড়াতাড়ি। আরে হে বাবা, কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগলো কেন? না, আমি একটু ঘুমিয়েছিলাম, কিন্তু তুমি বাসায় এই টাইমে। আচ্ছা। আরে আরে তোমার আবার কি হলো? এত সকাল সকাল চলে আসলে? আসলে শরীরটা খুব খারাপ লাগতেছে, অসুস্থ, এই জন্য চলে আসছে বাড়িতে, একটু রেস্ট নেবো তাই। ও আচ্ছা, তো ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, আমি তোমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। আচ্ছা। এই না, তোমার জন্য নিজের হাতে চা ও বানিয়ে আসলাম। আচ্ছা, তাই না? হ্যাঁ, মাথাটা খুব ধরছিল, চাটা খুব দরকার ছিল। হ্যাঁ, খাও খাও। আচ্ছা, আরে দেখো তো, কি শব্দ হলো? যাও দেখো তো, একটু যাই দেখে আসো না। আরে ওখানে আবার। আরে যাও, যাও না। আরে কই, ওই কিছুই তো পেলাম না ওখানে। ও কিছু পানি মনে হলো কি? চাটা খাইছো? হ্যাঁ খাইছি, কিন্তু মাথাটা যে মনে হচ্ছে আরো বেশি ধরে গেছে, কেমন যেন লাগতেছে। এটা আমার কাছে দাও। আরে কেমন যেন লাগতেছে। কাজ হয়ে গেছে, চার মধ্যে বিষ দিয়েছিলাম বেবি, তুমি বুঝতে পারোনি। এবার বুঝবে। যাই, আরে বের হও। আরে বেবি কি? মনে হচ্ছে আজকে ধরেই পড়ে যাব। আরে না, এত সহজে ধরা কেন পড়বা? হ্যাঁ, আরে আমি আছি না, ওই যে চার মধ্যে বিষ দিয়ে একদম চিরজীবনের মতো ঘুম পড়িয়ে দিয়েছি। শোনো, তুমি আর দেরি করো না, তুমি এখন এই দিক দিয়ে চলে যাও। আচ্ছা আচ্ছা বেবি বাই পড়া। আরে তাড়াতাড়ি যা রে। দাঁড়াও। বাবা যাচ্ছে পড়া। প্রিয়া, কি অবাক হয়ে গেছো না? চায়ের মধ্যে বিষ মিশিয়েছো, খেয়েছি, তাও বললাম না কেন? না না না, তুমি না 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 না। খুব নাটক ভালোই শিখছো, তাই না? কে ভাবছো আমি চাটা খাইছি? আমি চা খাইনি, চা আমি ফেলে দিছি। আর তুমি কি ভাবছো দিনের পর দিন আমার চোখের আড়ালে আমাকে ধোকা দিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখবে আমি জানতেও পারবো না? হ্যাঁ, তোমার নিজের ছোট মাসুম বাচ্চাটাকে তুমি অত্যাচার করতেছো, নিজে জন্ম দিছো, তার উপর অত্যাচার করতেছো শুধুমাত্র গার্লফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করবে বলে। ছি,
ইরফান আমাকে ফোন দিয়েছিল, আমি সব কিছু শুনে নিয়েছি তখনই, আর এর জন্যই আমি বাসায় আসছি। তোমার লজ্জা কয় না? তুমি কেমন বাবা, নিজের সন্তানের উপর এত অমানবিক অত্যাচার করো শুধুমাত্র গার্লফ্রেন্ডের সাথে এনজয় করবে বলে? তোমাকে না আমার স্বামী আর পিতা দুটো ভাবতেই লজ্জা করতেছে। তোমাকে আমি কি দেখে বিয়ে করছিলাম আমি যখন নিজে বুঝতে পারতেছি না, নিজের উপর না রাগ হচ্ছে। দাঁড়াও, এই মেয়ে, তুমি তো সবই জানো যে ওর বিয়ে করছে, বাচ্চা আছে, তারপরও একটা মেয়ের ঘর সংসার ভাঙতেছো। তোমাদের মতো কিছু মেয়েদের জন্য না আমাদের মতো মেয়েদের ঘর সংসার ভাঙে। তোমাকে একটা মেয়ে বলে পরিচয় দিতে আমার এখন ঘৃণা লাগতেছে। তুমি কেমন মেয়ে? হ্যাঁ, তোমাকে কি দোষ দিব? আমার স্বামী তো তোমাকে প্রশ্রয় দিছে, তাই না? তোমরা দুজন একসাথে থাকবে, তাই না? ঠিক আছে, থাকো। চুপ। তুমি না ঘর সংসার করার জন্য যোগ্য নও, অন্তত আমার পাশে দাঁড়ানোর তো যোগ্য নই। তোমাকে আমি কিছুতেই কোনো ক্ষমা করবো না। তোমাকে আমি পরে দেখে নেবো। তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করতেছে না। তুমি আমার বাচ্চাটার উপর অত্যাচার করছো। ছি।